এভরিওয়ান, কেমন আছো? সবাইকে অনেক অনেক ভালোবাসা। শুভ সকাল। দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চুল আঁচড়াচ্ছি গো। কেননা কালকে রাত্রিরে চুল আঁচড়ানো না, আমার মেয়ের কালকে একটু শরীর খারাপ ছিল, ওই জন্য মেয়েকে নিয়ে শুয়ে পড়েছিলাম। চুল আর আঁচড়ানো, আর বলো মেয়ের শরীর খারাপ হলে গেলে সে চুল টুল আঁচড়াতে ভালো লাগে? আমার তো মোটেই ভালো লাগে। আমার কেন, প্রত্যেকটা মায়েদেরই ভালো লাগবে না বাচ্চাদের শরীর খারাপ হলে? আর আমার তো এমনিতেই ছোটো চুল, আমার একদম বড় চুল পছন্দ না। ছোটো চুল তাও আবার যত্ন করবো না। আর আমি না দিনে অনেকবারই চুল আঁচড়াই গো। আমার চুল আঁচড়াতে খুব ভালো লাগে। চুলের প্রতি যত্নশীল আমার খুবই ভালো লাগে। আর এই যে চুলটা আমি আঁচড়ে বেঁধে নিলাম। আর এই যে হচ্ছে মধু গো, এটা 1 কিলো ওজনের মধু। আর সকালবেলায় আমি একটু হালকা কুসুম গরম জলে 1 চামচ মধু দিয়ে খাই। কেননা এটা যখন আমি আনম্যারিড ছিলাম তখন আমি প্রতিদিনই খেতাম। বিয়ের পর থেকে মেয়ে আসার পর আমি এটা আর খাওয়া আমার উঠেই গিয়েছিলো। যাই হোক, আবার আমি নতুন করে শুরু করেছি। এটা আবার মধুর সাথে চালটা ফ্রি দিয়েছে গো, রাইস চালটা। 1 কিলো মধু নিলেই রাইস চাল ফ্রি দিচ্ছে। আর দেখো চা আমি খেয়ে নিচ্ছি গো, কুসুম মধু খেয়ে এবার চাটা খেয়ে নিচ্ছি। মা তো চা রেডি করে রাখে, যার যখন সময় হয় সে তখন চা খেয়ে নেয়। এই যে আমি চা খেয়ে নিচ্ছি। আজকে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি গো, দেখতে পাচ্ছ অন্যদের। আর আমি দেখো চলে আসলাম রান্নাঘরে আসে দেখছি না মা তৈরি করছে চপ। আর সত্যি কথা বলতে কি, এই বৃষ্টি আরে হলে না, এই ওয়েদারে মনে হয় যেন এটা খাই ওটা খাই। কি আমি মাকে বললাম যে আজকে একটু চপ হলে ভালো হতো, এই ঠান্ডা ওয়েদার খেলেও অতটা অসুবিধা হবে না। কেননা বেশি গরম থাকলে চপ না খাওয়াটাই ভালো। আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্যে মাকে বললাম, মা বানাচ্ছে চপ। দেখতে পাচ্ছ চপ। আর আমাদের হচ্ছে একটু গ্রাম বলতে মাঠের দিকে বাড়ি, বাজারটা আমাদের এখান থেকে প্রায়। আর দেখো এটা চলে, এটা কী বলতো, শনপাপড়ি গো। মেয়ের জন্য শনপাপড়ি মাসিমণি এনেছিলো, এই যে খাচ্ছি দেখো। আর এই শনপাপড়িটা আমি এত পছন্দ করি, মানে কি বলবো তোমাদেরকে। মেয়েকে আর কি অতটা খাবে বলো, ফ্যামিলি 2 প্যাকেট দিয়েছিলো, ফ্যামিলিতে সবাই খেলাম। আর এই শনপাপড়ি বেশি ভালো লাগে। এটা হচ্ছে কাতলা মাছ গো। আজকে আমাদের পুকুরে মাছ ধরানো হয়েছিল, এই যে কাতলা মাছ। আর সত্যি কথা বলতে কি, কাতলা মাছ আমার খুব একটা পছন্দ নয়। আমার বেশি পছন্দ হচ্ছে রুই মাছ। আমি রুই মাছটাই বেশি পছন্দ করি। কাতলা মাছ যে খাই না সেটা ভুল, কিন্তু আমি মাছ খাই। দেখতে পাচ্ছি, দেখো খই ওখানে জড়ো হয়ে বসে, আর দই দেখছো, কি বলবো, ওদেরকে এত খাওয়ানো হচ্ছে, তা তো ওদের দেখো না, মা মাছ কাটছে বসে। আর এটা হচ্ছে আমি চলে আসলাম রুমের মধ্যে দেখো, এই যে রুমের মধ্যে এসে মেয়ের যে জামা খুঁজছিলাম, জানো তো, যে মেয়ের মেয়ের নতুন জামা ওই যে কিনেছি। জামা তো এত, মানে এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, জামা প্রচুর ভিজে যাচ্ছে। এই যে সে কালকে জামাগুলো নিয়ে আসছিলাম না, মেয়েকে চান টান করিয়ে এবার কোন জামাটা পরাবো ঠিক করছি। আর এগুলো হচ্ছে আমার লেহেঙ্গা গো, মানে আমি 3টে লেহেঙ্গা কিনেছিলাম। এটা আমাদের পুজোর দিন আমি পরেছিলাম। আর এখন একটা বেগুনি কালারের আছে, আর একটা হচ্ছে জাম কালারের, আর একটা হচ্ছে লাল কালারের। আমি তাড়াতাড়ি বেগুনি কালারেরটাই পরে ফেলেছিলাম গো। এই যে 3টে লেহেঙ্গা কিনেছিলাম। আর এটা হচ্ছে লালটা আমি সব থেকে আমার প্রিয় রঙ, কিন্তু এটা আমি অনেকবার পরেছি বলে সেই দিনে ওটা আমার বললাম না। আমার দেখো গো, মেয়ে ঘুমিয়ে পড়েছে, চান টান করে মেয়েকে ঘুম পায়। কালকে মেয়ে শরীর খারাপ ছিল, খুব একটা ভালো ঘুমায়নি। আজকে এই যে মেয়েকে ঘুম হচ্ছে, আমি মেয়ের কাছে বসে আছি। কেননা ও উঠলেই কী করে, খাট থেকে নেমে পড়ে, ওই জন্যই ভয়। ও তো এখন নামতে পারে না, যদি পড়ে যায়। আর এটা হচ্ছে মেয়ের বল, জানো তো। একটা আমার অনেক স্বপ্ন ছিল, যখন আমার মেয়ে ছোটো ছিল না, তখন রাস্তাঘাটে আরও ছোটো ছেলেরা বলতো এটা কিনে দাও ওটা কিনে দাও। আমি তখন ভাবতাম যে আমার মেয়ে কবে বড় হয়ে আমাকে কবে বলবে এটা কিনে দাও, আমার খুব ভালো লাগবে। আজকে বলেছে, আমি কিনে দিয়েছি। ঠিক আছে, রাখছি।